ভোটের প্রচারে রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে কুকথা নতুন কিছু নয়। শাসক বিরোধী উভয় পক্ষের নেতা নেত্রীদের মুখে কুকথা শুনতে পাওয়া যায়। প্রত্যেকবার ভোটেই এই একই জিনিস ঘটে। এমনকি প্রচারে কুকথার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে সতর্ক করে নির্বাচন কমিশন। অনেক ক্ষেত্রে প্রচারে একদিন বা দুদিন ওই প্রার্থীর ওপরে নেমে আসে নিষেধাজ্ঞা। ভাবছেন তো এই কথা কেন বলছি? তাহলে শুনুন। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের এক প্রবীণ সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে এমন কুকথার ব্যবহার করেছেন যা কোনো রুচিশীল মানুষ কার্যত মুখে আনতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেছেন তৃণমূলের ওই সাংসদ। তিনি বলছেন অমিত শাহ চোর। এছাড়া আর যেসব ভাষা ব্যবহার করেছেন ক্যামেরার সামনে তা কার্যত লেখার অযোগ্য। যে তৃণমূল সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শালীনতার সীমা পার করলেন তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। তিনি শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ। কল্যাণ ব্যানার্জি কিন্তু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন আইনজীবীও। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট অবাধ বিচরণ তার। আর এহেন একজন শিক্ষিত প্রবীণ মানুষের মুখে এরকম ভাষা তা সত্যিই কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আসুন যতটা সম্ভব বাঁচিয়ে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে শোনানো যায় শোনাচ্ছি আপনাদের, দেখুন। সেই ঘটনাকে নিঃসন্দেহে একজন তার মানে ডেপ্রিকেট করতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে পুলিশ কি করছিল, চিফ সেক্রেটারি কি করছিল, এসপি কি করছিল, ওসি কি করছিল? তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো খবর রাখে না। আর এরা কারা? এরা ইলেকশন কমিশনের লোক। ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। তাহলে ইলেকশন কমিশন একটা একটা অপদার্থ ইলেকশন কমিশন রয়েছে, যার জন্য আজকে ল অ্যান্ড অর্ডার এই সিচুয়েশন হলো। এরা একবারে মানে বাজে লোক একটা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন। ও তো অমিত শাহর বাড়ির চাকর বা করতো, আর কি হবে ওর? যা হবার তাই হচ্ছে। আর এই ডাকাতটা এসছে এখানে কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখা গেল এবং কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়িটাকে দেখে যে স্লোগান এবং চোর চোর পাল্টা স্লোগানে অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মদখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মদ্যপান থাকবে, অমিত শাহ মানে লোক থাকবে। অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে একটা দল, যে দল থেকে যারা অংশ নিচ্ছে তারা জুতো দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির লোকে করে মুখ্যমন্ত্রী। বললাম তো কত 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 অসভ্য, কত অসভ্য হলে তবে না এরকম হয়। একটা অসভ্য লোক অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা মাস্তান অশিক্ষিত অপদার্থ চোর জোচ্চোর সব আজ ও সব অমিত শাহ, সব অমিত শাহর মধ্যে 420 লোক ভারতবর্ষে নেই। বাংলার ভোটে 15 দিন রাজ্যে থাকার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার 2রা এপ্রিল হাজরা মোড়ের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের ভোটে আমি 15 দিন এই রাজ্যেই থাকবো। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাবো। আজ আমাদের প্রার্থীদের বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা উপলক্ষে এসেছি। অমিত শাহ বলেন, বাংলার কলকাতা, দুর্গাপুর, উত্তরবঙ্গ যেখানেই যান না কেন কোনায় কোনায় সব জায়গায় একটাই আওয়াজ উঠেছে, এই সরকারকে বদলে দাও, মমতা ব্যানার্জিকে বাই বাই টাটা করে দাও। তৃণমূল কংগ্রেসের তোলাবাজি, দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা, বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন, এই সব ঘটনায় মানুষ ত্রস্ত হয়ে আছে। যুবকরা চাকরি চায়, পুরো বাংলার মানুষ চাইছেন এই পরিবর্তন হবে। মোদীজির নেতৃত্বে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে হবে। পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে হবে। এই বাংলাকে সোনার বাংলা বানাতে হবে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर
शुभेंदु अधिकारी के नामांकन के लिए मैं आया हूं। चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। मैं आज बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है, बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफी चेंज हो रही है, इससे त्रस्त है, आए दिन बम धमाके गोलीबारी से त्रस्त है, युवा बेरोजगारी से त्रस्त है और करप्शन का इतना रिकॉर्ड जो ममता जी ने बनाया है, इससे भी त्रस्त है। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहां भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए और कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है, मगर मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।